জেগে ওঠো বিবেক, অনন্য এক গীতিকাব্যের নাম। বুধবার রাতে রাজধানীতে বর্ণিল আয়োজনে হয়ে গেল এর প্রকাশনা অনুষ্ঠান, যেখানে গান ও কবিতার কথায় ফুটে ওঠে সমকালীন বাংলাদেশের চিরচেনা চিত্রের অনন্য এক দৃশ্য। এর মধ্য দিয়ে দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান হলো লেখক রাসেল শাহরিয়ারের। তার লেখা এই গীতিকাব্যে ও গানে কণ্ঠ দিয়েছেন তিনি নিজে ও শিল্পী নীলম সেন। এছাড়া সুরের পাশাপাশি গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীত পরিচালক হৃদয় হাসিন। অনুষ্ঠানে সংশ্লিষ্টদের সঙ্গে উপস্থিত ছিলেন শোবিজ অঙ্গনের অনেকেই। জেগে ওঠো বিবেকে থাকছে 10টি গান ও 10টি কবিতা, যেগুলো জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি শ্রোতাদের মুগ্ধ করবে বিশ্বাস সংশ্লিষ্টদের। দীর্ঘ 12 বছর দেশে আসতে না পারার যেই কষ্ট, গ্লানি, সেখান থেকে হঠাৎ মনে হলো যে কেন যেতে পারছি না, যেতে হলে কি করতে হবে। এখান থেকে ভাবা শুরু হলো এবং দেখা গেল যে এই সোসাইটির একদম নিচু থেকে শুরু করে উপর পর্যন্ত প্রত্যেকেই একটি সাইকেলিক ওয়েতে নিজের দায়িত্বকে অবহেলা করছেন। সো যেহেতু সবাই দায়িত্ব অবহেলা করছেন বলে আমার মনে হলো, তো তখন মনে হলো কিভাবে একটু অনুনয় করা যায়, কিভাবে ওনাদেরকে রিকোয়েস্ট করা যায়। তো মনে হলো যে একটু কবিতা লিখে আবৃত্তি করি। তো মনে হলো শুধু কবিতায় বোধহয় কেউ শুনবে না, তাহলে একটু গানও অ্যাড করে দিই। যদি কোনোভাবে এই যেই 10টা সিগমেন্ট আপনারা শুনছেন, যদি কোনো একটা সিগমেন্টের একটি মানুষের বিবেকে যদি আমার এই গীতিকাব্য নাড়া দিয়ে থাকে, আমার সাফল্য এখানেই। আমি যেহেতু একজন সঙ্গীত শিল্পী, তো 2018 সাল থেকে আমার গানের কাজ কিন্তু হৃদয়ের হাত দিয়েই করা। তো আমি তখন ভেবেছিলাম যে এটা যেহেতু একটা চ্যারিটেবল কাজ, এত ক্রিয়েটিভ একটা পার্সন এত নিজের এফোর্ট দিয়ে এই কাজটা করেছে, তো এটাকে আমরা নিজেদের কাজ মনে করেই আমরা এই কাজের শুরুটা করতে চেয়েছিলাম। তো হৃদয়ের সাথে ডিসকাস করার পর আমাদের অনেক প্ল্যানিং হয়, অনেক কিছু করার পর আজকে বোধহয় এই প্রজেক্টটার একটা আলো আমরা দেখানোর সুযোগ করে দিতে পেরেছি।